কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, যেই সন্তানকে আল্লাহ তুমি এমন একটা সন্তান দাও, আমি ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে তোমার ঘরের খাদেমা হিসাবে তাকে আমি নিযুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তখন কিন্তু ছেলে দাবি করছিল, কি ছেলে, যে আল্লাহ তুমি আমাকে একটা পুত্র দাও, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে তাকে আল্লাহর রাস্তায় দান করে দেব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের জায়গায় মেয়ে দান করলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হান্না ডাক দিয়ে বলতেছে, মালিক তোমার কাছে আমি ছেলে চাইলাম, তুমি আমাকে মেয়ে দিয়েছো, আমি কি করে খাদেম বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম সালাতু ওয়াস সালামের গ্যারান্টি দিয়ে দিলেন, ও মারিয়ামের মা, তোমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে এমন একটা মেয়ে দিলাম, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি এমন একটা মেয়ে দিলাম, এই মেয়ের সমতুল্য কোনো ছেলে হইতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন মেয়ে আছে না, জামাই যদি একটা দেয় জামাইরে তিনটা দিয়া বল আছে না, জামাই যদি থাপ্পড় দেয় জামাইরে উষ্টা বাইরে করতে বাইর করে দেয়, মানে জামার চাইতো শক্তিশালীও স্ত্রী আছে। ওই দিন একটা ঘটনা শুনলাম যে হুজুর এই যে চোখের নিচে দাগ, এন্দা দাগ মাইরা একদম টেবা বানা ফেলছে, সমস্যা কি, বউ ফিরাইছে। এই কথা শোনার পর আমি হাসতে হাসতে শেষ। যে বউর হাতে আপনি মাইর খাইছেন, হুজুর কি করবো, বউ আমি একটা দিলে বউর আমি ধাক্কা দিছি, হ্যাঁ আমার আয়া ঘুষি দেও উড়া লাইছে। এবং মহিলা আছে না, জামাইয়ের থেকে জামাই যদি এক পা অগ্রসর হয় সে আরো 10 পা অগ্রসর হয়। জামাই যদি কয় বাজার থেকে বাজার করে আনছে, এটা কি আনছো, মাছের দাম কত, 130 টাকা কেজি, এটা কোন মাছ হইলো 130 টাকা কেজি, আমি 80 টাকা কেজি লই আনবো। পরে ঠিক এই মহিলা বাজারে গিয়ে বেড়াগিরি দেখায়া 80 টাকা কেজিতে মাছ লই আনে। এমন মহিলা আছে নাম কইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হান্না আমি তোমাকে এমন একটা মেয়ে দিলাম, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়ের সমতুল্য কোনো ছেলে হইতে পারবে না। আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। মসজিদ ক্লিন পরিষ্কার করতেছে, বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে নিযুক্ত হয়েছে। বাইতুল মুকাদ্দাসের পাশেই একজাস করা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা রুম ছিল। সারাটা দিন রুমের মধ্যে বসে আল্লাহর ইবাদত করত, আর আল্লাহ তাআলা মৌসুম ছাড়া ফল জান্নাত থেকে পাঠাইয়া মারিয়ামকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। মারিয়ামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মারিয়ামের কক্ষে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মৌসুম ছাড়া ফল। মারিয়াম তার খালু জাকারিয়া ডাক দিয়ে বলতেছে, মারিয়াম তোমার সামনে মৌসুম নাই, এটা তো ফলের মৌসুম না, এখানে যতগুলো ফল তোমার সামনে দেখা যাচ্ছে একটাও তো এই মৌসুমের ফল না, এই ফল কোত্থেকে আসলো? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, খালুজান এটা এমন একটা ফল দুনিয়ার সাধারণ কোনো ফল না। ক্বালা আন্না লাকি হাযা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, মারিয়াম এটা কোন ফল? মারিয়াম বলতেছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যেই মালিকের ইবাদত করি, আমার মুসলমান ভাইরা, আমার বাজানরা, আমি যেই মালিকের ইবাদত করি ওই মালিকের পক্ষ থেকে সময় হলে আমার জন্য আল্লাহ তাআলা খাবার পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার এই ফল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল আমি দুনিয়ার মানুষদেরকে একটা নিদর্শন দেখাইতে চাই। জিবরাইল বলতেছে, মালিক এমন কি নিদর্শন দেখাবেন? আল্লাহ তাআলা বলতেছে, চাইয়া দেখো, শুধু চাইয়া দেখো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করতে দূর পাহাড়ের কাছে গেলেন,
যখন গোসল করার জন্য গেলেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে যতবারই এসেছেন অধিকাংশ সময় দাহিয়া কালবির রূপ ধারণ করে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে ওই যুগের মধ্যে দাহিয়া কালবির শরীরের গঠন, চেহারার চাকচিক্য, সৌন্দর্য সবচাইতে বেশি ছিল। আল্লাহু আকবার বলেন। এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবারই দুনিয়ার বুকে আগমন করতেন দাহিয়া কালবির রূপ ধারণ করতেন। এবার যখন দাহিয়া কালবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলো, মারিয়াম ভয় পেয়ে গেল। হে যুবক, তুমি কে? আমি তোমার থেকে আত্মরক্ষা চাচ্ছি। মারিয়াম নিজেকে আত্মরক্ষার জন্য নিজেকে গুছিয়ে নিলেন, সেই বাথরুমের মধ্যে ঢুকে গেলেন, গোসলখানায় হাম্মামখানায় ঢুকে গেলেন। তখন বলতেছে, যুবক তুমি এখানে কি? তুমি এখান থেকে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও মারিয়াম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর প্রেরিত দূত, আমি হযরতে জিবরাইল। আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল, তুমি এখানে কেন এসেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি মারিয়াম, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে একটা নিদর্শন দেখানোর জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। এই এমন একটা নিদর্শন, আল্লাহ তাআলা বাপ ছাড়াও যে সন্তান জন্ম দিতে পারেন, দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা দেখাইতে চান। সুবহানাল্লাহ। বাবা ছাড়া সন্তান। মারিয়াম অবাক হয়ে গেল। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আল্লাহ তাআলা চাচ্ছে বাবা ছাড়া সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করার জন্য। লোকে আমায় কি বলবে? লোকে আমায় বলবে যদি বাবা ছাড়া সন্তান হয়, মারিয়াম কার সাথে অবৈধ সম্পর্ক করেছে। মারিয়াম একটা জারজ সন্তান জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এটা কি মানুষ বলবে না? বাবা ছাড়া যদি সন্তান আসে, মানুষ তো অবশ্যই বলবে তুমি বিয়া হয় নাই, কিছু হয় নাই, প্রেম প্রীতি নাই, সন্তান কোত্থেকে আসলো? মারিয়াম ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আল্লাহ তাআলা বলছে আল্লাহর কথা তো রাখা লাগবে। তাফসীরের মধ্যে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে একটা ফুল দিলেন। আল্লাহু আকবার বলেন। এই ফুলের মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কার রূহ? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে ফুলটা দিলেন, দেখবেন আমরা যখন হাতের মধ্যে ফুল নেই, ফুল নিয়ে কি করি? নাকের মধ্যে টান দিই না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে ফুলটা পেয়ে যখন নাকের কাছে নিয়ে এমন করে টান দিলেন, টানের সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেমের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পেটের মধ্যে চলে গেলেন, এদিক দিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরবর্তী একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের তলার মধ্যে আশ্রয় নিলেন। এমন করতে করতে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস চলে যায়। গ্রামের লোকেরা বলে, ব্যাপার কি, ব্যাপার কি? মারিয়াম তো গোসল করার জন্য গিয়েছিল, মারিয়ামের কোনো কেন খবর নাই। এদিক দিয়ে 6 মাস হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভবতী হয়ে গেল, সন্তান প্রসবের সময় হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম গেল, ঘুম থেকে উঠার পরে দেখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটা শিশু কান্না করতেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলতেছে, ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। আমি আল্লাহ তাআলা যে দুনিয়ার বুকে বাবা ছাড়া সন্তান দিতে পারি, দুনিয়ার সব মানুষদেরকে আমি আল্লাহ তাআলা দেখাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিল। এবার মারিয়ামকে আল্লাহ তাআলা বলতেছে, ও মারিয়াম, তুমি তোমার গ্রামের মধ্যে ফিরে যাও, তুমি তোমার গ্রামের মধ্যে ফিরে যাও। মারিয়াম ডাক দিয়ে বলতেছে, মালিক, ও মালিক, আমি যে গ্রামের লোকের কাছে যাব, আমার জনপদে যাব, গ্রামের লোক যখন আমাকে দেখে প্রশ্ন করবে, ও মারিয়াম, তোমার কোলের মধ্যে এটা কার বাচ্চা? আল্লাহ
আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা বলতেছে মারিয়াম ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, মারিয়াম তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো টেনশন নেই, কারণ হচ্ছে আমি মালিক তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আমি মালিক তোমার সাথে আছি মারিয়াম, তুমি তোমার জনপথে ফিরে যাও, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গ্রামের মধ্যে ফিরে গেলেন, গ্রামের লোকেরা এবার দেখতেছে মারিয়াম দীর্ঘ 5 থেকে 6 মাস 7 মাস অতিক্রম হয়ে গেল। মারিয়াম তোমাকে আমি তোমাকে দেখতে পাই না আমরা। ও মারিয়াম তুমি কোথায় ছিলে? কিছুক্ষণ পরে গ্রামের লোকেরা তাকিয়ে দেখে মারিয়ামের কোলে একটা সন্তান দেখা যায়। গ্রামের লোকেরা ডাক দিয়ে বলে, ও মারিয়াম তোমার কোলের মধ্যে কার সন্তান? মারিয়াম কথা বলে না লজ্জার কারণে। আমার চৈতান কান্দার ভাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনরা, দেখেন আল্লাহর বান্দি মারিয়াম দেখা দিয়েছে। গ্রামের লোকেরা যখন প্রশ্ন করছে, ও মারিয়াম তোমার কোলের মধ্যে কার সন্তান? মারিয়াম মাথাটা এইভাবে নিচের দিকে তাকিয়ে লজ্জায় কি জবাব দিবে? জবাব নাই। ওই যে ওদিক দিয়ে আল্লাহ তাআলা বলে দিছে, মারিয়াম তুমি জনপথে যাও, যার ব্যবস্থা করার দরকার আমি আল্লাহ ব্যবস্থা করব। আল্লাহু আকবার বলেন।